আমরা সবসময় একটা কোশ্চেনের সম্মুখীন হই যে আমাদের সবার জন্য কি যাদের এসিএল সার্জারি হয়েছে সবার রিহ্যাব এবং সবার প্রত্যেকটা ফেজের কি একই রকমের রিহ্যাবিলিটেশন আছে? অর্থাৎ আমার সার্জারি হয়েছে এবং আমার ফ্রেন্ডেরও সার্জারি হয়েছে, সো দুইজনের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম কি একই হবে? আমাদের যে স্পোর্টস ফিজিও হিসেবে আমাদের অ্যান্সার হচ্ছে না। প্রত্যেক ইন্ডিভিজুয়াল পেশেন্টের জন্য রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আলাদা আলাদা। কারণ হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল পেশেন্টের প্রবলেমও ইন্ডিভিজুয়াল। যেমন এক এক পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং তার উইশ, অর্থাৎ সে কোন লেভেলে ফিরতে চাচ্ছে। সে যদি পেশাদার খেলোয়াড় হয়ে থাকে অথবা অপেশাদার খেলোয়াড় হয়ে থাকে, অথবা সে তার সিডেন্টারি লাইফস্টাইল লিড করে, অথবা সে একজন ছাত্র, অথবা সে কর্পোরেট জব করছে। সো প্রত্যেকটার সাথে তার পেশা, তার বয়স, ধরন সব কিছুর উপরে বিবেচনা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা রিহ্যাবিলিটেশন হয়ে থাকে। ইভেন তো ফিমেল এবং মেলদের ক্ষেত্রেও রিহ্যাবিলিটেশনের কিছুটা চেঞ্জ থাকে। এবং শুধুমাত্র এটা যে এমন না যে আমি ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা চেঞ্জ থাকবে, তা না। ফেজ 1 থেকে ফেজ 5 পর্যন্ত তার কিছু টেইলরিং করা হয়, অর্থাৎ কিছু রিহ্যাবিলিটেশন আমাদের স্পোর্টস ফিজিওরা মনিটরিং করে তারপরে তার যে সাইটের প্রয়োজন। সাপোজ একজন রিহ্যাবিলিটেশন করছে, তার ফোকাসিং এরিয়া শুধুমাত্র কোয়াড্রিসেপস, কারণ তার কোয়াড্রিসেপসের ডেফিসিয়েট এত বেশি যে তার কোয়াড্রিসেপসটা ডেভেলপ করা দরকার। আবার দেখা গেছে যে কিছু পেশেন্ট আছে যাদের কাপ মাসেলের ক্যাপাসিটিটা ওরকম নয়, অথবা হ্যামস্ট্রিংয়ের ক্যাপাসিটিটা ওরকম নয়। সো সেই অনুযায়ী তার রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটা করা হচ্ছে। আমাদের এভাবেই প্ল্যান করা হয়। সো ব্যালেন্স রাখতে হয়, রিহ্যাবিলিটেশন প্রোগ্রামটাতে একটা ব্যালেন্স রাখতে হয়। সো আমাদের একটা অনুরোধ থাকে যে আপনারা কখনো একজনের রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দেখে আরেকজন রিহ্যাবিলিটেশন করবেন না। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি সার্জারিতে এত কষ্ট করে হয়তো আপনি সার্জারি করছেন, কিন্তু শুধুমাত্র রিহ্যাবিলিটেশনটা প্রপার না হওয়াতে আপনার সার্জারিটা অথবা কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে গেল। তো আমাদের অনুরোধ থাকবে যে রিহ্যাবিলিটেশনটা একজন আরেকজনটা ফলো করবেন না। একজন ভালো স্পোর্টস ফিজিও অথবা কোনো রিহ্যাব এক্সপার্টের কাছে যান, যিনি কিনা এসিএল সম্পর্কে ধারণা রাখেন ভালো। ওনাদের কাছ থেকে আপনি আপনার রিহ্যাবিলিটেশনটা নিন। ধন্যবাদ।